गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय যোগীরাজ জয় যোগীরাজ জয় গুরু। পরম করুণাময় গুরুদেবের নামে শুরু করছি পুরাণ পুরুষ থেকে পাঠ একবিংশতি পর্ব। जय और मौजा स्थिर घर का वहाँ मालूम होता है, बहुत देर तक ठहर है, निर्मल आकाशवत ब्रह्म मालूम होता है। স্থির ঘরে পৌঁছায় অধিক আনন্দ হইল এবং ইহাও বুঝিলাম যে ওই স্থির ঘরে অধিক সময় অবস্থান করিলাম। স্বচ্ছ নির্মল মহাকাশরূপী ব্রহ্মকে বুঝিলাম। পুনরায় লিখিয়াছেন, স্থির বায়ুতে থাকিলে হৃদয় একমতো নির্মল হয়, যে কথা কহিলে হৃদয়ে ধাক্কা ইহা অনুভব হয়। খেচুরি হইলে আকাশেতেই চলিয়া যায়, অর্থাৎ চলায় কোনো ক্লেশ বোধ হয় না। ইচ্ছা হইতে অহংকার, সেই ইচ্ছা স্থির হইলেই বুদ্ধি তিনি ঈশ্বর। অলব্ধ ধন পাইলে যেরূপ তৃপ্ত হয় মন, সহস্র গুণ সমাধিতে মন তৃপ্ত হয়। ব্রহ্ম শুদ্ধ, অর্থাৎ কোনো দ্রব্য হইতে নির্গত হয় নাই, তাই উচ্ছিষ্ট নয়। নারায়ণ অর্থাৎ নারায়ণ বা শিব পূজা করিবার সময় প্রথমে নারায়ণ বা শিব স্নান করাইয়া তারপরে পূজা করিয়া তারপর সেই দেবতার ধ্যান করিবার বিধি প্রচলিত আছে। ইহা বাহ্য পূজার নিয়ম। কিন্তু যোগীরাজ বলিতেছেন, মহাদেবের প্রথমে স্নান তারপরে ধ্যান ইহা অসম্ভব। কারণ প্রথমে ধ্যান উচিত ছিল, মতলব আত্মাকে জানা উচিত। ব্রহ্ম তন্নিমিত্তে প্রথমে স্নান আপনার আবশ্যক, পরে ধ্যান। এই প্রকারে তিনি অন্তর্মুখী সাধনার উপরই জোর দিতেন বেশি। তাই দেখা যায় যে তিনি বাহ্য তীর্থ ভ্রমণ না করিলেও অন্তর্মুখীভাবে সকল তীর্থ ভ্রমণ করিয়াছেন। অন্তর্মুখী তীর্থেরই প্রতীক বাহ্য তীর্থ। যোগীরাজ লিখিয়াছেন, कुटस्थ अक्षर आसल रूप ओंकार का यानी शासा हमेशा धारण करने से बलदेव का नाम हलदार हुआ। वह चंद्रमा रूपी प्रभास तीर्थ में अर्थात चंद्र का उदय होना प्रभास तीर्थ है। पहले स्नान किया, पीछे फिर सुषुम्ना उदय होने से कुटस्थ अक्षर देखा, तब सरस्वती नदी स्नान किया। फिर जब शासा स्थिर हुआ तब अग्नितीर्थ नाम में स्नान किया। फिर जब पंचश्रोता जब निकोसे तब पंचबद्री का नाम तीर्थ स्नान किया। अर्थात कुटस्थ अक्षरी ओंकार आसल रूप अर्थात श्वास सर्वदार जन्य धारण करिले, अर्थात दीर्घ समय अपना हईतेई केवल कुंभक प्राप्त हईले बलदेवेर नाम हलधर हईल। कारण ये वायुई हल बल, अतएव वायुई बलदेव एवं वायुई हलधर। कुटस्थे जे कृष्णचंद्र देखा जाए ताहाई प्रभास तीर्थ। सेई प्रभास तीर्थे प्रथमे स्नान करिलाम, तारपर जखन सुषुम्नार उदय हईल तखन कुटस्थ अक्षर देखिलाम, ताहाई सरस्वती नदी এবং তথায় স্নান। পুনরায় যখন শ্বাস সম্পূর্ণরূপে স্থির হইয়া গেল তখন অগ্নিতীর্থে স্নান করিলাম। পুনরায় যখন পঞ্চস্রোত বাহির হইল, অর্থাৎ সহস্রার নির্গত অমৃতধারা বাহির হইল, তখন পঞ্চবদ্রী তীর্থ স্নান করিলাম। এইরূপে যোগীরাজ নিজ দেহ মধ্যে সকল তীর্থ ভ্রমণ করিয়াছেন। বাহ্য তীর্থ ভ্রমণে আত্মলাভ হয় না, শাস্ত্রও তাহাই বলিয়াছেন। ইদং তীর্থম তীর্থমিদং
ভ্রমন্তি তামস জনা আত্মতীর্থক ন জানন্তি কথং মোক্ষ বরাননে। জ্ঞান সংকলনী তন্ত্র। অর্থাৎ তামসিক ব্যক্তিরাই এই তীর্থ সেই তীর্থ ঘুরিয়া বেড়ায়। এ বরাননে, আত্মতীর্থ না জানিলে মোক্ষ লাভ হয় না, সকলে বৃথা হয়। পুনরায় লিখিয়াছেন, গঙ্গাজি কি লহর আঁখ মুদকে থোড়া থোড়া দেখা। অর্থাৎ চোখ বুঝিয়া সুষুম্নারূপী গঙ্গার ঢেউ বা তরঙ্গ অল্প অল্প দেখিলাম। ইহাকেই বলা হয় লহরী লীলা। কৈলাস শিখরে হর পর্বতী বিরাজমান অঙ্কন করিয়া তাহার পাশে লিখিয়াছেন, सिर के आधे ऊपर कैलाश पहाड़ यानी सहजदल पद्म, जिससे हर पर्वती विराजमान दूसरे देखा যায়। অর্থাৎ মস্তকের অর্ধেক উপরে কৈলাস পর্বত অর্থাৎ সহস্রদল পদ্ম, যেখানে হর পর্বতী বিরাজমান দূর হইতে দেখা যায়। কাশী মহাদেবকে ত্রিশূলের উপর হয়। কাশী ইয়ানে প্রকাশ, মহাদেব ইয়ানে সুষুম্না, ইড়া পিঙ্গলা ইয়ানে ত্রিগুণ। কাশী মহাদেবের ত্রিশূলের উপর অবস্থিত, ইরা পিঙ্গলা সুষুম্না এই তিন গুণী ত্রিশূল। কাশী অর্থাৎ প্রকাশ এবং মহাদেব অর্থাৎ সুষুম্না বা সত্যগুণ। গোমুখী চিত্র আঁকিয়া তাহার পাশে লিখিয়াছে, গোমুখী দেখা, গোমুখ তীর্থ দেখিলাম। নারী নক্ষত্র ঠিক হোত সব কর্ম, नहीं তো বিফল হোত হয় সব ধর্ম। জন্মকালে জাতকের নারী নক্ষত্র যদি ঠিকঠাক থাকে অর্থাৎ অনুকূল থাকে, তাহা হইলে তাহার সমস্ত কর্ম সুফল হয়। আর যদি অনুকূল না থাকে তাহলে সমস্ত কর্ম विफल হয়। जीभ उठ के जैसा बिल्कुल सांसा बंद हो जाएगा वो मीठा मालूम होने लगा। অর্থাৎ জিহ্বা উঠিয়ে যাওয়ায়, তালু কুহরে প্রবেশ করায় বাহিরের শ্বাস সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল, আর বাহিরের দিকে শ্বাসের টানাই নাই, ফেলাও নাই। এ অবস্থায় জিহ্বাগ্রে এক মিষ্টি স্বাদ অনুভব হইতে লাগিল। সুষুম্নায় বায়ু গেলে কূপের মতন গলায় ছিদ্র অনুভব হয়। অর্থাৎ প্রাণ কর্ম করিতে করিতে যখন প্রাণবায়ু সুষুম্নায় প্রবেশ করে তখন কণ্ঠ মধ্যে কূপের মতো এক ছিদ্র অনুভব হয়। সব প্রকাশ অর্থাৎ আপনা হইতেই প্রকাশ, অর্থাৎ ইচ্ছা রহিত। इच्छा থাকিলে কখনো কিছু হয় না। अब बड़ा मजा हुआ, सांस एकदम सौ तक घुस गया। अविनाशी यानी त्रिकुटी के टीकिया यानी ज्ञान चक्षु हर हमेश आँख के सामने खड़ा। অর্থাৎ এই এখন বড়ই আনন্দ হইল। শ্বাস সম্পূর্ণরূপে সুষুম্নার শেষ প্রান্তে পর্যন্ত প্রবেশ করিল। তখন বুঝিলাম অক্ষয় অবিনাশী কুটস্থরূপী জ্ঞানচক্ষু সর্বদা চোখের সামনে বর্তমান। हम ही নীল কা কোঠি, हम ही কিষণজি, আমি নীলবর্ণ কুঠি অর্থাৎ নীলমাধব, আমি কৃষ্ণ। जो কিষণ সই সূর্য সই পানি, যিনি শ্রীকৃষ্ণ তিনি আত্মসূর্য, তিনি কারণ বাড়ি। বারে বারে সূর্যকে দেখতে ইচ্ছা করে। जो हम সই সূর্য জ্যোতি, অর্থাৎ যাহা আমি তাহাই আত্মসূর্যের জ্যোতি। আপন রূপ আসল, নিজ রূপী আসল। জগৎকে সার সূর্য হয়, ওহি রূপ তোমারা হয়। জগতের সার আত্মসূর্য, কারণ সব কিছুই আত্মসূর্য হইতে উৎপন্ন। উহাই তোমার আমার সকলের রূপ। तुम ही हम हो, तुम छोड़ाए दूसरा नहीं, तब लय स्पर्श। তুমি সেই তুমি, কিন্তু তুমি নিজেকে ভুলিয়া গিয়াছ। তুমি ছাড়া দ্বিতীয় কিছু নাই। প্রাণ কর্ম করিতে করিতে যখন এই অবস্থা হয় তখনই লয় স্পর্শ হইল। কপালের উপর একটি সূর্যাঙ্কন করিয়া তার নিচে লিখিয়াছেন, সূর্য কা दूसरा रूप जम, वही हम सूर्यई हम। जो सासा सोई सूर्य का ज्योत सोई हम। सूर्य से इहो सासा आता है, इहो समझना जल्दी ही होता है। সূর্যের দ্বিতীয় রূপ যম অর্থাৎ মৃত্যুর স্থান, আবার উহাই আবি অর্থাৎ আমি মৃত্যু। ওই আত্মসূর্যই যম, আবার উহাই আমি। যাহা শ্বাস তাহাই আত্মসূর্যের জ্যোতি।
আবার উহাই আমি, কারণ আত্মসূর্য হইতে এই শ্বাস আসিতেছে, উহাই শ্বাসের উৎসস্থল। অবশ্য ইহা তাড়াতাড়ি অর্থাৎ অল্প সময়ে সাধন দ্বারা বোঝা যায় না, এর জন্য কঠোর সাধন প্রয়োজন। सूर्य ज्योति फिर वही कारण बारी होता है, उससे सब उत्पत्ति और उससे लय। अब शासा भीतर भीतर जाता है, थोड़ा बाहर भी जाता है। आज मौन संग देने से एक दफा खड़ा हुआ, इससे प्रभु का दर्शन ओ धोनी आज देखने सुना। स्त्री पुरुष का काल है, इसके तरफ तकना नहीं, ভুল করকে ভি চাহিয়ে না। অর্থাৎ আত্মসূর্য এবং তাহার জ্যোতি উহার কারণ বাড়ি, সেই কারণ বাড়ি হইতেই বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি এবং তাহাতেই লয়। এখন শ্বাস ভিতরে প্রবেশ করিতেছে, আবার কিছু বাহিরেও যাইতেছে। প্রাণ কর্ম করিতে করিতে এমন অবস্থা হইল যে আজ মন সমস্ত প্রকার ইন্দ্রিয় সঙ্গ বিবর্জিত হইল। এই অবস্থায় প্রভুর দর্শন হইল এবং ওঙ্কার ধ্বনি প্রকাশ দেখিলাম ও শুনিলাম। ইহাই স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের কালরূপ, ইহার প্রতি কখনো তাকাইবে না, ভুল করিয়াও দেখিবে না। কারণ প্রাণের যে স্থির অবস্থা, তাহার দুইটি দিক আছে। একটি বিষ্ণু অর্থাৎ ব্যাপ্তি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি ব্যাপিয়া আছেন, এবং অপরটি কালস্বরূপ নিধনকর্তা অর্থাৎ কুটস্থ রূপে যিনি রয়েছেন। যোগীরাজ বলিতেছেন, এই কালস্বরূপ নিধনকর্তার প্রতি যেন যোগী দৃষ্টি না দেন। অবশ্য উভয় অবস্থায় যোগীর নিকট আসিবে এবং উভয় জ্ঞানকে লাভ করিতে হইবে, কিন্তু তবুও যোগীর কর্তব্য ওই কালস্বরূপ নিধনকর্তার দিকে নজর না দেওয়া। নজর দিলেই কাল গ্রাসে পতিত হইতে হয়, তাই তিনি সকলকে সাবধান করিয়া দিয়াছেন। आज किसी के कुछ कहे से मन देव दब गया है, जीव बिल्कुल अटक रहते हैं और शासा भीतर भीतर चलता है। अब इस कदर नेशा होता है कि नेशा के मारे आँख से सुबह आता नहीं हरफ लिखने का न नजर पड़े, और नींद ऐसा नेशा घेर आवे। আজ কোনো ব্যক্তিকে কিছু বলবার মন দাবিয়া গিয়াছে, জিহ্বা সম্পূর্ণরূপে উঠিয়া গিয়া তালরন্ধ্রে প্রবেশ করায় আটকাইয়া গেল, এবং শ্বাসের গতি অভ্যন্তর্মুখী হওয়ায় ভিতরে ভিতরে চলিতেছে। এই অবস্থায় প্রাণবায়ু ঊর্ধ্বে ওঠার এমন নেশা হলো যে সেই নেশার তীব্রতায় চোখে কিছুই দেখিতে পাইতেছি না, লিখিবার সময় অক্ষর পর্যন্ত দেখিতে পাইতেছি না, এবং নিদ্রার সময় যেমন ঢুলুনি আসে, সেই রকম গাঢ় নেশা ঘিরিয়া আসিল। कसका भीतर भीतर प्रणाम करते वक्त आँख बंद हो जाता है और कुछ बुझाता नहीं, बड़ा नेशा है और बड़ा मजा है। बलपूर्वक भीतर भीतर प्राण कर्म करिबार समय चक्षुदय अपना हইতে বন্ধ হইয়া যাইতেছে এবং কিছুই বুঝিতেছি না। এখন গাঢ় নেশা ও প্রচুর আনন্দ হইতেছে। জয় গুরু। फिर पहला प्रणाम खींचने में तकलीफ, बंद करने में तकलीफ, छोड़ने में आराम, लेकिन हवा पेट के भीतर निहोरता। दूसरा प्राणायाम में जो कोई की गला और नाक के भीतर है तालुक तक उड़ता है, उसको लेने में भी मौजा, बंद करने भी ऐसा ही और छोड़ने भी वही, लेकिन छोड़ने में हवा सिर के ऊपर चढ़ जाता है और बंद रहता है और भारू मालूम होता है। इसी के नाम है नेशा। इसी से कोई ना हो कि एक और खूबसूरत को देख करके उसके पाने का कितना बड़ा नेशा होता है। अब जो परमेश्वर यानी ब्रह्म माया रूप मोहिनी रूप हो के जगत के मोहिनी छेन, ये उच्च मोहिनी रूप का परछाई देख करके कितना बड़ा नेशा होगा, छोई करते देखा।
অর্থাৎ প্রতিটি প্রথম প্রাণায়ামে টানিবার সময় কষ্ট, সামান্য থামাইয়া রাখিবার সময় কষ্ট, ছাড়িবার সময় অর্থাৎ ফেলিবার সময় আরাম। কিন্তু হাওয়া পেটের ভিতর যাইতেছে না। দ্বিতীয় প্রাণায়ামে যাহা গলা নাম অতিক্রম করিয়া ভিতরে ভিতরে তালু পর্যন্ত উঠিয়া যায়, অভ্যন্তর্মুখী এই প্রাণায়াম টানিবার সময় যেমন আনন্দ, উভয় প্রান্তে থামিবার সময়ও আনন্দ, এবিবা এবং ফেলিবার সময় তেমনি আনন্দ। কিন্তু ফেলিবার সময় যে সুমধুর প্রণবধ্বনি নির্গত হয়, তাহাতে ওই হাওয়া মস্তক উপরে উঠিয়া যায় এবং আটকাইয়া থাকে। ইহাতে মস্তক ভারী বোধ হয়। মস্তকে এই ভারী বোধ অবস্থাকেই নেশা বলে। কিন্তু এই নেশা সকলের হয় না কেন? যেমন কোনো সুন্দরী নারী দর্শন করিবার পর তাকে পাইবার আশায় নেশা সকলের হইয়া থাকে, সেই ক্ষেত্রে নারী যেমন ওই নেশার কারণ, তেমনি অভ্যন্তর্মুখী উত্তম প্রাণ কর্ম মস্তকা ভারী রূপ নেশার কারণ। এইরূপ পরমেশ্বর অর্থাৎ ব্রহ্ম, যিনি মায়া দ্বারা মোহিনী রূপ হইয়া এই জগৎকে ভুলাইতেছেন, সেই মোহিনী রূপের ছায়াস্বরূপ ওই সুন্দরী নারীকে দেখিয়া যে নেশা হয়, তাহার অধিক নেশা ওই পরমেশ্বরকে দেখিয়া হইতেছে। প্রাণায়াম করিতে করিতে দেখিলাম, आते वक्त प्रणाम से शासा नहीं निकलते और जाते वक्त थोड़ा निकलता है। अभ्यंतरीण प्राणायाम टानिबार समय শ্বাস কিছুই বাহির হইতেছে না, কিন্তু ফেলিবার সময় অল্প অল্প বাহির হইতেছে। অবশ্য কিছুক্ষণ প্রাণায়াম করিবার পর ফেলিবার সময় আর বাহির হয় না, উহা তখন অভ্যন্তর্মুখী চলিতে থাকে। प्राणायाम करते वक्त परक आस्ते आस्ते करते वक्त जरा हवा का कंफेर मालूम होए, तब आप से आप रुक जाए और जितना देर तक रुकने का इरादा हो रुक सके। ये मालूम होता है मन को निर्धन करने से मारते मारते कषा के तरह इच्छा आहुभाव भया। অর্থাৎ প্রাণায়াম করিবার সময় প্রাণায়াম করিবার সময় পরক করিবার জন্য যখন ধীরে ধীরে বুঝিতেছি, তখন হাওয়ার কম বেশি বুঝিতেছি। এই প্রকার প্রাণায়াম করিতে করিতে আপন হইতে শ্বাস থামিয়ে যায় এবং যতক্ষণ থামাইয়া রাখিতে চাই রাখিতে পারি। ইহাও বুঝিলাম যে মনকে দাবাইতে দাবাইতে অভ্যন্তর্মুখী শ্বাসের দিকে যাইতে থাকিলে সম্যকরূপে আপনা হইতেই স্থির ভাব আসে। তাই তিনি এই বিষয়ে পুনরায় লিখিয়াছেন, মন से तीरन होए उसका नाम मंत्र, तन से भरण হয় उनका नाम तंत्र। বর্তমান যে চঞ্চল মন, যাহাকে সকলে মন বলিয়া জানে, তাহার ত্রাণ অবস্থা অর্থাৎ স্থির অবস্থার নাম মন্ত্র, এবং যাহার দ্বারা দেহের পোষণ হয় তাহার নাম তন্ত্র। অর্থাৎ প্রতিটি তন্ত্রীর মধ্যে দিয়া বায়ু প্রবাহ থাকায় ওই দেহে পোষণ হইতেছে, তাই এই বায়ু প্রবাহই তন্ত্র। इसी के बराबर मीठा कोई नहीं है, बहुत भारू बहुत देर से ऊपर के प्रणाम करने से ऊपर से पानी निकल आता है। हमेशा कान में ध्वनि मालूम होता है। जब ध्यान करके सुना जाए चंद्र का कमल मजते मजते साफ होता है। आँख बंद करने से भीतर चंद्रमा दिखता है साफ, लेकिन सन भर ठहरता है और इतनी ताकत है कि जितनी देर तक करे प्राणायाम ऊपर करे, कुछ दिन में मालूम होता है कि बाहर से सांसा ना निकलेगा। इसमें बड़ा सुख और सब चीज वही मालूम होता है, यानी धन त्यागी होता है। উপর হইতে প্রবাহিত এই যে অমৃত ধারা, ইহার মতো মিষ্টি আর দ্বিতীয় কিছু নাই। মস্তক খুব ভারী, দীর্ঘ সময় ব্যাপী কুটস্থে থাকিয়া প্রাণায়াম করিবার সময় উপর হইতে অর্থাৎ সহস্রার হইতে কারণ বাড়ি প্রবাহিত হয়।
সব সময় কানে ওঙ্কার ধ্বনি শোনা যায়, তাহা ধ্যান করিবার সময় অর্থাৎ ক্রিয়া করিবার সময় শোনা যাইত। কুটস্থ হই যে চন্দ্র দেখা যাইতেছে, উহার সামনে যে পর্দা বা আবরণ, তাহা পুনঃ পুনঃ প্রাণকর্ম করিতে থাকিলে চলিয়া যায় এবং স্বচ্ছন্দের বিকার চন্দ্র দৃষ্ট হয়। তখন চক্ষু বন্ধ করিবা মাত্র সেই চন্দ্র ভিতরে অর্থাৎ কুটস্থে পরিষ্কার দেখা যায়। কিন্তু এখনও উহা অল্প সময়ের জন্য দেখা যাইতেছে, দীর্ঘ সময় স্থিতি হইতেছে না। এবং এখন আমার এই শক্তি হইয়াছে যে যত দীর্ঘ বা লম্বা প্রাণায়াম করিতেছি ততই বুঝিতেছি যে কিছুদিন পর আর বাহিরে শ্বাস বাহিরে যাইতেছে না। এমন অবস্থায় বড়ই আনন্দ হইতেছে এবং সব কিছুই যে শ্বাসের আগম নির্গম গতির ঊর্ধ্ব অবস্থা অর্থাৎ স্থির অবস্থা, তাহা বুঝিলাম। অর্থাৎ এই অবস্থায় প্রকৃত সর্বত্যাগী অবস্থা। ইহার পূর্বে যে ত্যাগ, তাহা বাতুলতা মাত্র। কাসর ঘণ্টাকা ধ্বনি কান মে মালুম হতা হয় ধ্যায়মানকারী। যখন ধ্যান করি অর্থাৎ ক্রিয়া করি তখন কাসর ঘণ্টা ধ্বনি কানে শুনিতে পাই। खाली आँख से चंद्र देखा सवेरे प्रणाम करोत बकत चंद्र सूर्य का एक में मिल गए हैं। फिर खाली देखा, সকালে প্রণাম করতে করতে খালি চোখে চন্দ্র দেখিলাম, আরও দেখিলাম যে ওই চন্দ্র সূর্য একে মিলিয়া গেল। যখন একে মিলিয়া গেল তখন দুই না থাকায় সবই খালি অর্থাৎ ফাঁকা অর্থাৎ শূন্য দেখিলাম। এই মহাশূন্যই ব্রহ্ম। सूरज में सब कारण बारी भरा है, ওই আত্মসূর্যের মধ্যে কারণ বাড়ি ভরা আছে। जो बिंदी सोई ध्वनि का रूप अब ध्वनि समान है और সূর্যই बिंदी का रूप तो সূর্যই শব্দ হয়। অর্থাৎ কুটস্থে যে বিন্দু দেখা যায় উহাই ওঙ্কার রূপ। এখন ওই ধ্বনি সমান হইয়া গেল এবং আত্মসূর্যই যখন বিন্দুর রূপ তখন আত্মসূর্যই শব্দ অর্থাৎ ওঙ্কার ধ্বনি। অর্থাৎ যাহা আত্মসূর্য তাহাই বিন্দু এবং তাহাই ওঙ্কার ধ্বনি। अब आगम स्थान में गए ইয়ান স্থির। এখন অগম্য স্থানে অর্থাৎ যেখানে সকলে যাইতে পারে না, কেবল যোগীগণে যাইতে সক্ষম, সেই অগম্য স্থানে পৌঁছাইলাম। অর্থাৎ স্থির ঘরে পৌঁছাইলাম। ब्रह्मा के कमंडलू में हरि के चरण से पानी गिरता হয়, এই হয় কারণ বাড়ি। হরির চরণ হইতে ব্রহ্মার কমণ্ডলু মধ্যে যে জল পড়িতেছে তাহাই কারণ বাড়ি। ব্রহ্মার কমণ্ডলু অর্থাৎ তালুরন্ধ্র এবং হরির চরণ হইতে হইল সহস্রার। সহস্রার হইতে যে অমৃত ধারা তালুরন্ধ্রে জিহ্বাগ্রে অর্থাৎ ঊর্ধ্ব জিহ্বায় আসিয়া পড়ে তাহাই কারণ বাড়ি। এই কারণ বাড়ি পান করিলে অমর হওয়া যায়। ইহাই তন্ত্র মধ্যে পঞ্চমাকারের মদ্যপান, বাহ্য মদ্যপান নহে। জয় গুরু। তন্ত্রমতে পঞ্চমহাকার সাধন প্রধান। ইহা তিন প্রকার, তামসিক, রাজসিক ও সাত্ত্বিক। ইহার মধ্যে নিশ্চয় সাত্ত্বিক প্রধান। পঞ্চমহাকার যথা মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন। যাহারা রাজসিক এবং তামসিক ভাবাপন্ন তাহারাই বাহ্য পঞ্চমহাকারের সাধন দ্বারা সাধন করিয়া থাকে। ইহাতে আত্মসাক্ষাৎকার হয় না, কিন্তু সাত্ত্বিক পঞ্চমহাকার স্বতন্ত্র। রাজসিক বা তামসিকভাবে পঞ্চমহাকার সাধন যে নিকৃষ্ট তাহা তন্ত্রশাস্ত্র স্পষ্ট করিয়া বলিয়াছেন। কুলানব তন্ত্রের দ্বিতীয় উল্লাসে আছে, মদ্যপানেন মনুজা যদি সিদ্ধিং লবেত বই মদ্যপানেরতা সর্বে সিদ্ধিং গচ্ছন্তে পামরা। মাংস ভক্ষণ মাত্রেন যদি পুণ্যগতির ভাবে লোকে মাংসাসীনঃ সর্বে পুণ্যভাজ ভবন্তঃ। স্ত্রী সম্ভোগেন দেবেশে যদি মুখ্যং লবেত বই সর্বেপি জন্তব লোকে মুক্তা সু স্ত্রীনি সেবনা। অর্থাৎ মদ্যপানের দ্বারা যদি মনুষ্য সিদ্ধিলাভ করিতে পারে তাহলে মদ্যপায়ী পামরেরাও সিদ্ধিলাভ করুক। মাংস ভক্ষণ করিলেই যদি পুণ্যগতি হয় তাহলে সকল মাংসাশীরই পুণ্য হোক। হে দেবেশী,
স্ত্রী সম্ভোগ দ্বারা যদি মোক্ষ লাভ হয়, তাহলে স্ত্রী সেবা দ্বারা সকলে মুক্ত হও। অতএব সাত্ত্বিকভাবে পঞ্চমকারের প্রথম মকার মদ্যপান কাহাকে বলে এ বিষয়ে শাস্ত্র বলিতেছেন। আগমসারে আছে, সোমধারা খরেতে জাতু ব্রহ্মরন্ধ্র বরাননে পিত্তানন্দময়স্তাং য স এব মধ্য সাধক। অর্থাৎ হে বরাননে, ব্রহ্মরন্ধ্র হইতে অর্থাৎ সহস্রার হইতে যে অমৃত ধারা নিঃসৃত হয়, তাহা পান করিয়া যিনি আনন্দিত হন, তাহাকেই মধ্য সাধক বলে। যোগীরাজ এই মধ্য বা কারণবাড়ি পান করিয়া সর্বদা ভগবত নেশায় মাতিয়া থাকেন। সাত্ত্বিকভাবে দ্বিতীয় মকার মাংস ভক্ষণ করাকে বলে। শাস্ত্র বলিতেছেন, বা শব্দাত রসনা গেয়া তদংশান রসনা প্রিয়ান সদা যো ভক্ষয়েদ্দেবী স এব মাংস সাধক। অর্থাৎ মা শব্দের রসনা, রসনার অংশ বাক্য, ইহা রসনার প্রিয়। অর্থাৎ যে ব্যক্তি রসনাকে ভক্ষণ করেন অর্থাৎ বাক্য সংযম করেন, তাহাকে মাংস সাধক বলা হয়। গুরু উপদেশে তালুমূলে জিহ্বাকে প্রবেশ করাইলে কথা বলা যায় না। এই অবস্থায় অধিক প্রাণ কর্ম করিলে ইচ্ছার নাশ হয়। তখন ইচ্ছা না থাকায় বাক্য বলে কে? সুতরাং জিহ্বার সংযমকে বাক্যের সংযম হয় এবং জিহ্বার কর্মী সাধককে মাংস সাধক বলে। তৃতীয় পঞ্চমহাকার মৎস্য সাধন কাহাকে বলে? শাস্ত্র বলিতেছেন, আগমসার গঙ্গা যমুনায়ের মধ্যে মৎস্য দৌ চরত সর্বদা তৌ মৎস্য ভক্ষয়েত জস্তু স ভবেত মাংস সাধক। আগমসার অর্থাৎ গঙ্গা ও যমুনা এই দুই নারীর মধ্যে দুইটি মৎস্য সর্বদা বিচরণ করিতেছে। যে সাধক সেই মাংস ভক্ষণ করেন, তিনি মৎস্য সাধক। গঙ্গা, ইড়া ও যমুনা, পিঙ্গলা এই দুই নারীর মধ্যে সর্বদা যে শ্বাস প্রশ্বাস চলিতেছে, তাহাই মৎস্য। যে যোগী প্রাণকর্মের দ্বারা প্রাণকে স্থির করিয়া শ্বাস প্রশ্বাস রূপ দুই মৎস্যকে ভক্ষণ করেন অর্থাৎ স্থির করেন, তিনি মৎস্য সাধক। চতুর্থ মহাকার মুদ্রা সাধক কাহাকে বলে? শাস্ত্র বলিতেছেন অর্থাৎ আগমসারে বলিতেছেন, সহস্রে মহাপদ্মে কর্ণিকা মুদ্রিতা চরেত আত্মা তত্রৈব দেবিষি কেবলং পারদূপম সূর্যকোটি প্রতিকাশং চন্দ্রকোটি সুশীতলম অতীব কমনীয়ঞ্চ মহাকুণ্ডলী নিযুতম যস্য জ্ঞানোদয়স্তত্র মুদ্রা সাধক উচ্যতে। অর্থাৎ সহস্রদল মহাপদ্মের কর্ণিকা মধ্যে পারদের ন্যায় সুনির্মল কোটি কোটি চন্দ্র সূর্যের আভা অপেক্ষাও অধিক প্রকাশ, অথচ সুশীতল অতীব কমনীয় মহাকুণ্ডলী সংযুক্ত যে আত্মা আছেন, তাহাকে যিনি জানিয়াছেন, অর্থাৎ গুরু উপদেশে যে যোগী আত্মকর্মের দ্বারা সেই প্রকার পরমাত্মাকে প্রত্যক্ষ করিয়াছেন, তিনি মুদ্রা সাধক। পঞ্চমহাকার মৈথুন কাহাকে বলে? মৈথুন তত্ত্ব সম্বন্ধে আগমসার বলিতেছেন, মৈথুনং পরমং তত্ত্বং সৃষ্টি স্থিতি অন্তকারণম মৈথুনাৎ জায়তে সিদ্ধির ব্রহ্মজ্ঞানং সুদুর্লভম রেপুস্তু কুঙ্কুম আভাসঃ কুণ্ড মধ্যে ব্যবস্থিতঃ মকরশ্চ বিন্দুরূপ মহাজনৌ স্থিতঃ প্রিয়ে আকারহংসম আরুহ্য একতা চ যদা ভবেৎ তদ্জাতং মহানন্দং ব্রহ্মজ্ঞানং সুদুর্লভম আত্মনিরমতে যস্মাৎ আত্মরাম তদুচ্যতে। অতএব রাম নম তারকং ব্রহ্ম নিশ্চিতং মৃত্যুকালে মহেশানি শরেদ রামক্ষরদয়ম সর্বকর্মণি সংস্ত্যজ্য সং ব্রহ্মময়ং ভবেৎ। ইদং তু মৈথুনং তত্ত্বং তব স্নেহাৎ প্রকাশিতম মৈথুনং পরমং তত্ত্বং তত্ত্বজ্ঞানস্য কারণম সর্বপূজাময়ং তত্ত্বং জপাদিনং ফলপ্রদম সরঙ্গ পূজয় দেবী সর্বমন্ত্র প্রসীদিতি।
আলিঙ্গনং ভবেন সন্ন্যাসং ভবেন্যাসং চুম্বনং ধ্যানম মিলিতম আবাহনং শীতকারং নৈবেদ্যম অনুলেপনম জপনং রমণং প্রত্যগ রেত পাতশ্চ দক্ষিণা সর্বর্থৈব তয়া গোপ্যং মম প্রাণাধিক প্রিয় আগমসার। অর্থাৎ মৈথুন তত্ত্বই সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ। মৈথুন দ্বারা সিদ্ধি অর্থাৎ ইচ্ছারহিত অবস্থা এবং দুর্লভ ব্রহ্মজ্ঞান লাভ হয়। নাভি চক্রস্থিত কুণ্ড মধ্যে কুঙ্কুম আভাস অর্থাৎ আরক্ত বর্ণ আকারে তেজতত্ত্বের মধ্যে সহিত আকারের হংস অর্থাৎ অজপারক শ্বাস প্রশ্বাসের দ্বারা অর্থাৎ প্রাণকর্মের দ্বারা যখন আজ্ঞাচক্রস্থিত মহাজনী বা ব্রহ্মজনীর মধ্যে বিন্দু স্বরূপ মকারের মিলন হয় অর্থাৎ ঊর্ধ্বস্থিত স্থিতি লাভ হয়, তখন আনন্দময় ব্রহ্মজ্ঞান উৎপন্ন হয়। ঊর্ধ্বে এইরূপ স্থিতি হইলে যে স্থির অবস্থা উদয় হয়, সেই অবস্থায় রমণ করার নাম রাম। ইহাই প্রকৃত রাম পদবাচ্য, ইহা মুখে বলা যায় না। মৈথুন সাধক এই প্রকারে সদাত্মাতে রমণ করেন, তাই রাম নামই তারকং ব্রহ্ম, ইহা নিশ্চিত। এ মহেশানী, মৃত্যুকালে এই রাম নাম যাহাতে স্মরণে থাকে, সেই জন্য আত্মক্রিয়ায় রত থাকা উচিত। তাহা হইলে সর্বকর্ম ত্যাগ করিয়া মৃত্যুকালে এই রাম নাম স্মরণ হয়, এবং যখন তিনি স্বয়ং ব্রহ্মময় হইয়া থাকেন, ইহাকেই লক্ষ্য করিয়া যোগীরাজ লিখিয়াছেন, ওঙ্কার আত্মারাম ওহি রাম হয়। এই আত্মতত্ত্বরূপ মৈথুন তত্ত্বই পরম তত্ত্ব, সকল জ্ঞানের কারণ স্বরূপ এবং সর্ববিধ পূজা জপাদির ফল প্রদান করিয়া থাকে। গুরুপদেশে এইরূপ সরঙ্গ যোগক্রিয়া দ্বারা মন্ত্র সকল প্রসন্ন অর্থাৎ চেতনা প্রাপ্ত হয়। নেশ অর্থাৎ অন্তর্মুখে প্রাণায়াম করিয়া বাহিরের বায়ু বাহিরে এবং ভিতরের বায়ু ভিতরে, এইরূপে বায়ুকে হৃদয়ে ধারণ করার নাম আলিঙ্গন, এবং স্থিতিপদে নিঃশেষ রূপে মগ্ন হওয়ার নাম চুম্বন। এইরূপ ধ্যান অবস্থা 1728 অন্তর্মুখী উত্তম প্রাণায়ামে হইয়া থাকে। কেবল রূপ কুম্ভকের অবস্থায় আবাহন হয়, ইহাই শীতকার, এবং জিহ্বা ঊর্ধ্বে রাখিয়া এইরূপে আত্মক্রিয়া সাধন করিতে করিতে যে অমৃত ক্ষরণ হয়, তাহাই নৈবেদ্য। অজপরূপ জপক্রিয়া অর্থাৎ আত্মক্রিয়াই রমণ, এবং এই রকম রমণ করিতে করিতে শ্বেতবর্ণ রেতপাত হয়, এবং উহা হইবা মাত্র তৃপ্তি রূপ আনন্দ উদয় হয়। উহাই দক্ষিণা অর্থাৎ ব্রহ্মানন্দ লাভের অবস্থা। এই সাত্ত্বিক মৈথুন তত্ত্ব তথা পঞ্চমকারের সাধন মহাদেব পার্বতীকে বলিয়া সর্বতভাবে গোপন রাখিতে বলিয়াছিলেন, কিন্তু বর্তমানে সাত্ত্বিক ভাব পরিত্যাগ করিয়া রাজসিক ও তামসিক কর্মই অনুষ্ঠিত হইয়া থাকে। জয় গুরু। যোগীরাজ বলিয়াছেন, এই শরীরই ওঙ্কার, এই শরীর হইতে সকল উৎপত্তি। আর একদিন লিখিয়াছেন, आज मन चंचल होके जैसा प्राणायाम करते थे सो ऐसा नहीं हुआ, अब सासा बहुत कम लेने के लगा, बड़ा मजा। आज मन किछुक्षण चंचल হয়, যেমন উত্তম প্রাণায়াম করিতাম তেমন ও হইল না। তবে দীর্ঘাভ্যাসের ফলে যখন শ্বাস খুব কম যাইতেছিল, এই অবস্থায় বড়ই আনন্দ হইতেছে। তারপর লিখিয়াছেন, आज एकदम दम बंद, छोटा जीव और ऊपर उठा और बीच में पानी का सोता मालूम हुआ। आज একেবারেই দম বন্ধ হইয়া গেল, আর বাহিরে শ্বাসের গতি নাই। ছোট জিহ্বা আরও উপরে উঠিল এবং তাল কুহরে অমৃতধারা অনুভব করিলাম। जिसने काम को जीता उसने सब कुछ किया। যিনি এই প্রকার সকল প্রকার কামকে জয় করিতে পারিয়াছেন, তিনি সব কিছুই করিতে পারেন। প্রাণ কর্ম করিলে শ্বাসের গতি যতই স্থির হইবে, সকল প্রকার কামনা বাসনা ততই জয় হইবে। ওহি এক রূপ মহাপুরুষ কা जो तमाम ब्रह्मांड व्यापिक है। অঙ্গুষ্ঠ প্রমাণ ওই মহাপুরুষের একই রূপ, তাহার কোনো পরিবর্তন নাই। তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জড়িয়া রহিয়াছে দেখিলাম। ইহার পর অদ্বৈতে প্রতিষ্ঠিত হইয়া লয় প্রাপ্ত হইয়া ব্রহ্মের সঙ্গে মিশিয়া
একাকার হওয়ার অবস্থায় পৌঁছায় লিখিয়াছেন। সূর্যই ব্রহ্ম, হম হি ব্রহ্ম স্বরূপ, সর্ব সহস্রার পর্যন্ত প্রভা বিশিষ্ট এই আত্মসূর্য উহাই ব্রহ্ম। আমি ব্রহ্ম, সব কিছু ব্রহ্ম, কিছুই ব্রহ্মময়। নিজে এবং ব্রহ্ম এক হইয়া গিয়া সব কিছুই ব্রহ্মময় ইহা অনুভব হইতেছে। আমার এ রূপ সব জগাহি, হাম ছোড়ায় কই নেহি। উহ রূপ হয় শূন্য মে, ওহা না দিন না রাত। এই জগতে সব কিছুই আমার রূপ, অর্থাৎ আমি ছাড়া এই জগতে কিছু নাই, আমি ব্যতীত কেহ নাই। এই সর্বময় জগৎ রূপ মহাশূন্য অবস্থিত, অর্থাৎ এই শূন্যের ভিতর যে শূন্য, তাহাতে অবস্থিত, যেখানে দিনও নাই রাত্রিও নাই, স্বয়ং প্রকাশ, শতপ্রকাশ। যোগীর এই অবস্থা এক উত্তুঙ্গ অবস্থা, সকল যোগের শেষে লয় যোগের অবস্থা। বৃহৎ সত্তার সহিত লীন হয় স্বতন্ত্র লোক অবস্থা, ইহা যোগীর চরম ও পরম কাম্য। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। ওম।